আজকে খুব সাধারণ একটা খাবার, যে খাবারটা সবাই কম বেশি প্রতিদিনই খায় এবং সেই রান্নাটা আজকে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে মাছের ঝোল করব। তো মাছটা আগে লবণ, হলুদ এবং লেবুর রস মাখিয়ে ভাজা করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে এটার ভিতরে কাঁচামরিচ দিয়ে স্বাদমতো লবণ এবং পানি দিয়ে মশলা বা পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর এটা শুধু আজকে জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করব। তো এখন জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। খুব সিম্পলভাবে রান্না করব, খেতে কিন্তু বেশ লাগবে। আদা রসুন এগুলো বাদেও কিন্তু ভালো লাগে। আর মাছটা যেহেতু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজা করে নেওয়া হয়েছে, সে কারণে মাছের কোনো গন্ধ বের হবে না। তো মশলাটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিব এবং মশলাটা যতক্ষণ তেলটা না ছেড়ে দিবে ততক্ষণ ভাজা করতে থাকব এবং ততক্ষণে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর খুবই অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা একদম মাখো মাখো ভুনা করব। আর মাখো মাখো ভুনা করলে সামান্য একটু মশলা আর একটু মাছ দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। খুবই সামান্য পরিমাণে ঝোলের পানি অ্যাড করব এবং ঝোলের পানি অ্যাড করেই আমরা ভেজে নেওয়া মাছটা দিয়ে দিব। তো এটা ছিল একটা দেশি মাছ, পুকুরের মাছ। আমার ফুপু পাঠিয়ে দিয়েছিল মাছগুলো। তো সেই মাছটা আজকে রান্না করব। তো এখন মাছটা দিয়ে ভালো করে একটু জাল করে নেব। খুব মাঝারি আঁচে জাল করব, খুব বেশি জাল বাড়িয়ে দিব না। 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন মাছের টেস্টিটা কেমন হয়েছিল। খেতে কিন্তু বেশ হয়েছিল, একদম গা মাখা মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু অন্য কোনো তরকারি, ডাল বা লেবুর রস থাকে তাহলে তো খাওয়াটা একেবারেই জমে যায়। তো হয়ে গেল আজকের মাছ রান্না। এভাবে মাছ রান্না কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এভাবে মাছ রান্না করে খান একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার বেশি বেশি খাবেন। আর মাছে ভাতে বাঙালি সেটাই আমাদের ধরে রাখতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।